হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা সাইক্লিং ব্লগে স্বাগতম। আজকে সকালের আবহাওয়াটা দারুণ ছিল, তাই সাইকেলটা নিয়ে হুট করে বের হয়ে পড়লাম নদীর বাতাস আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আমার আজকের দিনের প্রথম গন্তব্য শরীয়তপুর নাওডোবা গোলচত্বর। আপনারা যারা এই পথ দিয়ে যাতায়াত করেন তারা জানেন এই জায়গাটা দিন দিন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে এখানে বড় পরিসরে একটি ফুট ওভার ব্রিজ এবং একটি আধুনিক বাস স্ট্যান্ডের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্মাণ কাজ শেষ হলে পথচারীদের পারাপার যেমন নিরাপদ হবে, তেমনই এই পুরো এলাকাটার যানজট অনেক কমে আসবে। স্থানীয় উন্নয়নের এই বিশাল কর্মযোগ্য নিজের চোখে দেখার অনুভূতিটাই দারুণ। নাওডোবা গোল চত্বরে কিছুটা সময় কাটিয়ে এবার আমি এগিয়ে যাচ্ছি মূল আকর্ষণ অর্থাৎ পদ্মা সেতুর দিকে। এখন আমি চলে এসেছি ক্যান্টনমেন্টের পাশ ঘেঁষে যাওয়া একদম নতুন ও একটি শান্ত রাস্তায়। দীর্ঘ সময় ধরে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে শরীর কিছুটা ক্লান্ত লাগলেও এখানকার প্রাকৃতিক পরিবেশ আর খোলা বাতাস সেই ক্লান্তি নিমেষেই দূর করে দিল। পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তার ওপর দিয়ে সাইকেল চালানোর আনন্দই আলাদা। আর সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে দূরের পদ্মা সেতুর বিশাল রূপটা খুব সুন্দরভাবে চোখে পড়ে। চারপাশের কোলাহলহীন নীরবতা আর নদীর হাওয়ার মনের মধ্যে এক অসাধারণ প্রশান্তি কাজ করছে। অবশেষে আমার রাইডের শেষ গন্তব্য একদম পদ্মা সেতুর ঠিক নিচে। প্রমত্তা পদ্মার তীরের ঠিক এই জায়গায় না আসলে হয়তো বুঝতেই পারতাম না বিশাল এই পাইলিং আর পিলারগুলো কতখানি বিশাল এবং শক্তপোক্ত। দূর থেকে যে সেতুকে শুধু একটা রেখার মতো মনে হয়, ঠিক তার নিচে দাঁড়িয়ে দেখলে প্রকৌশলীদের এই বিস্ময়কর কাজ দেখে মন জুড়িয়ে যায়। নদীর কুলকুল ধ্বনি আর সেতুর ওপর দিয়ে চলে যাওয়া গাড়ির আওয়াজ মিলে দারুণ এক পরিবেশ তৈরি করেছে। দুই চাকার আজ পুরো পথটা ঘুরে সত্যি চমৎকার একটা অভিজ্ঞতা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।